25টা টাকা দে। 25 টাকা? অত টাকা দেওয়া? আমি ছেলে মানুষ, আমি 5 টাকা বেশি চাঁদা দিতে পারবো না। 25 টাকা কমে হবে না, 21 টাকা অলরেডি খসে গেছে, 2 টাকা বাড়তি খরচা হয়ে গেছে, সামান্য কিছু পড়ে আছে, দে টাকা দে। ওই টাকাটা জমা না দিলে প্রস্তাবিত অনাথ আশ্রমের জমিটা হতো কি করে? বাবু, বাবা মরে গিয়েছে। আমি শুনেছিলাম শহরে গরিবদের পড়াতে টাকা লাগে না। দমদাদা বললে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিকে না দিলে 15 টাকা কাঠ খরচ, 2 টাকা ঘাট খরচ, 3 টাকা কাপড় খরচ, এই 20 টাকা লাগবে। চলে যাও চেয়ারম্যানের কাছে। আমি গিয়েছিলাম, ওর খাসবেরা বললে যে হাতে নগদ 5 টাকা না দিলে উনি কাউকে গরিব বলে নিকে দেন না। খুব আস্পর্ধা না? 5 টাকা দিয়ে নিজেকে গরিব বলে প্রমাণ করতে লজ্জা করে না? এখানে বিশেষ করেন বাবু, আমি সত্যি সত্যি গরিব। আমি কি করবো? গরিব হতে যাও কেন? গরিব হবে, বাবা মরে সব চালাই হয়ে গেছে না? বাবা মরে গিয়েছে। ওই 20টা টাকা আর এই 1 টাকা ওই কেঁধো বন্ধুদের মুড়ি ফুড়ি কিনে খাইও, বুঝতে পেরেছো? যাও। কিরে হেরিয়া, আমি ঠিক বুঝেছি, এই সুমন্দির পর তোমার কাছে আসবে? তুমি তো এনার কথাই বললে দমদাদা। হ্যাঁ, আমি না জানো, বললাম চেয়ারম্যানের কাছে গিয়ে বলগা জগবন্ধু পাঠিয়েছে। তা সুমন্দির পর তুই সেখানে এনার কথা না বলে খুব জগবন্ধুর টাকা দিচ্ছিস? তুই থামতো থামবো মানে? ভিন গায়ে রুট করলো। ও যখন নিজের গায়ে তোমার কথাটা রটিয়ে বেড়াবে তখন তো মিছিল করে আসবে সব। তখন আমাদের মতন শহরে ভাগে কম পড়ে যাবে না? না না দমদাদা, আমি দিব্যি করে বলতেছি, আমি গায়ে গিয়ে কারোরই বলবো না যে বাবু আমার 1 টাকা দে। চুপ! দিয়ে দে আমার 2 টাকা ফেরত দিয়ে দে। আমার ঘাট খরচা চাই না, আমি নেবো না। তোমার কাছে দয়া দেখাতে হবে না, দয়া করে তুমি একে নিয়ে যাও, যা কাঠ ফাট যা লাগে যাও, কি সাহায্য করো, যা। চল। কি হলো? আমার বাবা মরে গিয়েছে। চল দেখি গে। আমার বাবা মরে গিয়েছে। মুড়ি নেই, চাল, ও বাবা, এবার তো দেখছি কথাই বলছো। মা ভবানী, এত জায়গা থাকতে শেষকালে ভাঁড়ে এসে বসছো মা? এই যে রমপদ, খালি থিয়েটারি করো, বুঝলে? খালি থিয়েটারি করো। কেন, কি হলো বিন্দু দাদা? এদিকে পাড়ায় যে 1 বিন্দু জল নেই, সেই হুঁশ আছে? 2 ঘন্টা মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে এই বালতি পেতে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? জগবন্ধুকে বলে একটা টিউব কলের ব্যবস্থা করো দেখি। দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে লাইনে দাঁড়াও, ফট করে ওই টিউব কল ঢুকিয়ে দিও। এই যে আজ এত দেরি কেন? মানে একটু জল টল খেয়ে বেরোলাম তো। তোমার তো কপালে জল জুটেছে, আমাদের কপালে তো জলও জোটেনি। মিউনিসিপ্যালিটি কলে লাইন দিয়ে 2 ঘন্টা বাদে 6 ঝিনুক জল পেয়েছি, বুঝেছো? দেখো বিন্দু দাদা, এখানেও তুমি আমার পেছনে ফট করে একটা টিউবওয়েল ঢুকিয়ে দিলে। আগে আমার থিয়েটারের কথা হোক। থিয়েটার তো সেই রাত্রিরে। কে বললে? কথা ছিল যে রোববার সকালে থিয়েটারের কথা হবে। না 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 না, রোববার সকালে না, কই রোববার সকালে তো লেখা নেই। হ্যাঁ, কি হলো? রোববার সকালে তো থিয়েটার নেই, দেখলে তো? বেশ, রাত্রেই হবে। না 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 না, আজকে দিনে রাত্রে কোনো কাজ হবে না, আজকে আমার সমস্ত জাতীয় কাজ। প্রথম হচ্ছে এসডিও কে ধরতে হবে ফর কুকুর হিতৈষণী সভা। এই দেখো প্রিন্সিপালকে দরকার ফর লেট কবি কমলা শতবার্ষিকী। ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এর কর্তাদের ধরতে হবে ফর মাথা তেরপল। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজকে ধরতে হবে ফর হরিভক্তি দারিণী সভার অষ্টপ্রহর সংকীর্তন। তারপর রয়েছে সিভিল সার্জনের কলেরা। টিউবওয়েল পোতো কলেরা, টিউবওয়েল পোতো। আর পুঁতবো কখন? নিবারণ সহ রয়েছে ফর প্রপোজড অনাথ আশ্রম। তারপর আজকে আমাকে অনাথদের সব লিস্ট কমপ্লিট করতে হবে। ওই লিস্টই একটা থিয়েটার ঢোকাও। এই তো পুজোর মধ্যে একটা থিয়েটার করলে রমাপদ, দেখছি লোকের ঘরে খাবার নেই, সস্তায় পাউরুটি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। খাবার দিলেই থাকে কালচার, আর কালচার মানে থিয়েটার। আরে বাবা, কালচারও হবে থিয়েটারও হবে। আরে বাবা, তার আগে দরকার জল। জল না হলে তুমি কলেরা ঠেকাবে কি করে? ঠেকাবার কি দরকার? কলেরার জন্য চ্যারিটি লাগাও, থিয়েটার লাগাও। কি একটা থিয়েটারের জন্য কলেরাকে ডাকছিস? ডাকতে হবে না, ও পাড়া লেগে গেছে। তাহলে এ পাড়ায় একটা নলকূপ পোতো। দেখি চেয়ারম্যানকে বলে দেখি। এই ফোনে 25 টাকা দে। ওটা 25টা টাকা দে। 25 টাকা? অত টাকা দেওয়া?
আমি ছেলে মানুষ, আমি 5 টাকা বেশি চাঁদা দিতে পারবো না। 25 টাকা কমে হবে না, 21 টাকা অলরেডি খসে গেছে, 2 টাকা বাড়তি খরচা হয়ে গেছে, সামান্য কিছু পড়ে আছে, টাকা দে। তোমার নিজের জন্য টাকা দরকার? সে কি? আরে সেদিন তো 10 বিঘে আম বাগানটা তুই বেচলি, তুই অত টাকা? খুব তো হিসেব করছিস। ওই টাকাটা জমা না দিলে প্রস্তাবিত অনাথ আশ্রমের জমিটা হতো কি করে? ও টাকা দে, টাকা দে। এটা কি ধার? কিছু না নিয়ে ধার দিলে তোমার তো আবার টাকার কথা মনে থাকবে না। বল না, সত্যি। নে, এটা রাখ। ওর দেখছিস কি? টাকা দে। কে বুড়ি? তুমি এতদিন আসোনি কেন? আমাদের জন্য বাড়ি তৈরি হবে, জমি কেনা হয়েছে। সত্যি? সত্যি। তোমাদের জন্য বিরাট বাড়ি তৈরি হবে, সেখানে তোমরা খাবে দাবে থাকবে, লেখাপড়া শিখবে, নানা রকম কাজকর্ম শিখবে। হ্যাঁ, দাঁড়াও, তোমাদের নামের লিস্টটা শেষ করে ফেলি। প্রথমেই তোমার নাম। বুড়ি? না না না, সেদিন না বলেছি তোমার ভালো নাম দেশ জননী। হ্যাঁ হ্যাঁ, দেশ জননী। অত বড় নাম নয় কেন? জগবন্ধুর বোনের নাম দেশ জননী হবে না? নিশ্চয়ই, রানামণির বোনের নাম দেশ জননী। সত্যি জগবন্ধু, এইসব অনাথদের জন্য তুমি যদি কিছু করতে পারো, একটা কিল্লে যদি এদের করতে পারো, এদের বড় কষ্ট। বুঝতে পেরেছি, দে দে, টাকা দে। এটা কিন্তু ধার ভাই, শোধ দেবে। দেব। নাও বুড়ি, নাও, এই একটা টাকা তুমি নাও। না, তোমার তো টাকা নেই। কি বললো? ওই তো ধার করলে। কিন্তু তোমাকে তো কেউ ধার দেবে না। নাও, রাখো রাখো, মুড়ি আর মন্ডা কিনে নেবো, কেমন? তুমিও খাবে? আচ্ছা, পরে যেদিন এদিকে আসবো নিশ্চয়ই খাবো। চলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।